বিশ্ব অর্থনীতিতে তৈরি হচ্ছে নতুন অশনি সংকেত। দেশে দেশে জমছে ঋণের পাহাড়। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স IIF তাদের সর্বশেষ গ্লোবাল ডেট মনিটর প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মার্চ মাস শেষে বৈশ্বিক ঋণ এখন $353 ট্রিলিয়ন। একদিকে জাপানি এবং ইউরোপীয় সরকারি বন্ডের চাহিদা যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই মার্কিন বন্ডের বাজারে এক ধরনের স্থবিরতা দেখা গেছে। দীর্ঘ সময় মার্কিন ট্রেজারি বাজারকে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ মনে করা হলেও এখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ড বিমুখ হচ্ছেন। যদিও $30 ট্রিলিয়ন ট্রেজারি বাজার আপাতত ঝুঁকিতে নেই, এরপরেও IIF সতর্ক করেছে মার্কিন ঋণ এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখতে পারে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের ঋণ $4.4 ট্রিলিয়ন বেশি বেড়েছে, যা গত 5 প্রান্তিকের মধ্যে রেকর্ড। এই উলম্ফনের নৈপথ্যে আছে ওয়াশিংটনের ব্যয়বহুল সরকারি নীতি এবং চীনের বিশাল ঋণের বোঝা। বিশেষ করে সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনের মতো জ্বালানি সমৃদ্ধ দেশগুলোতেও যখন জিডিপির তুলনায় ঋণের অনুপাত 30% বেশি বেড়ে গেছে, সে আঁচ লেগেছে সব ক্ষেত্রে। প্রতিরক্ষা খাতের ব্যয় বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তার পেছনে অস্বাভাবিক খরচ দেশগুলোকে অভ্যন্তরীণ সঞ্চয় বাদ দিয়ে ঋণের উপর নির্ভরশীল করে তুলছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাত, যা জ্বালানি ও সাইবার নিরাপত্তার খরচ বাড়িয়ে দিয়ে পরোক্ষভাবে দেশগুলোকে আরও ঋণের পথে ঠেলে দিচ্ছে। $353 ট্রিলিয়ন এই টাইম বোমা যদি নিষ্ক্রিয় না করা যায়, তাহলে বিশ্ব অর্থনীতি বড় কোনো বিপর্যয়ের সম্মুখীন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মায়েশিকা রহমান, স্টার নিউজ।